DJ Bapi presentation. খসাইয়া চুলি আবার হসিত বয়ানে চাহে মেঘো পানে কি কহে দুহাত তুলি মাঝে মাঝে কালো মেঘের দিকে হাত দুটো তুলে দিয়ে কিছু চাইছি। পদকর্তা বলছে তোমরা বুঝতে পারোনি, আমি বুঝতে পেরেছি। কি বলতে চাইছি জানো? যেন বিধির কাছে বলতে চাইছে আমায় পাখা দাও, 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 মেঘে আলিঙ্গন করে আসি, পাখা দাও, পাখা দাও, মেঘে আলিঙ্গন করে আসি, পাখা দাও, পাখা দাও। আবার ময়ূরের গলায় একটা কালো দাগ আছে দেখবেন। ময়ূরকে কাছে টেনে নিয়ে এক দিথ করি ময়ূরা ময়ূরী, এক দিকে করে ময়ূরা ময়ূরী, এক দিকে করে ময়ূরা ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে এক দিকে করে ময়ূরা ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে। চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া মধুর সনে। চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া মধুর সনে, কালিয়া মধুর সনে। দেখুন এই পূর্বরাগের প্রায় পদই কিন্তু চণ্ডীদাসের লেখা। তো চণ্ডীদাস কবি কিন্তু একটি নেই বাবা, চণ্ডীদাস কবি কিন্তু দুটি আছে। একটা হচ্ছে বড়ু চণ্ডীদাস আর একটা হচ্ছে বিজয় চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাসের বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় বেলিয়াতর গ্রামে, সেখানে আমরা কীর্তন করে এসেছি। আবার যার পদ গাইছি আমরা বিজয় চণ্ডীদাস, ওনার বাড়ি হচ্ছে বীরভূমে নানুর গ্রামে। ওনার ওখানেও কীর্তন আমরা বহুবার করেছি। মাঘী পূর্ণিমাতে উৎসব হয়, এখনো হয়। কিন্তু এই চণ্ডীদাস প্রথম জীবনে কিন্তু কবি ছিলেন না। প্রথম জীবনে ছিলেন মায়ের একনিষ্ঠ সেবক, মা বিশালাক্ষীর একনিষ্ঠ সেবক। ধ্যান জ্ঞান সব মা, জানতেন এই জগতে মাই সব, মা ছাড়া আর কিছু নেই। এখনো সেই বিশালাক্ষীর সেবা আছে, জানতে দেখে আসবে, নানুরে গেলে দেখতে পাবে। নিত্য মায়ের সেবা তো প্রতিদিন বাজার থেকে ফুল কিনে এনে কত মায়ের পূজা দেবে, তাই নিজের হাতে একটা ফুলের বাগান তৈরি করেছি, যে আমার নিজের হাতের ফুল দিয়ে আমি আমার মায়ের পূজা দেব। মাসটা ছিল কার্তিক মাস। এই কার্তিক মাসকে আমাদের বলা হয় নিয়ম সেবার মাস, চাতুর্মাস্য ব্রত। বৈষ্ণবরা নিয়ম সেবা করে। আপনাদের এই 24 পরগনা জেলায় আছে কিনা জানি না বাবা, আমাদের বাড়ি যেখানে বর্ধমান, সেখানে এখন এই নিয়ম আছে। কার্তিক মাসের দিন ভোরবেলায় নাম নিয়ে নগর পরিক্রমায় বার হয়, তাকে চলতি কথায় টহল বলা হয়, এখনো হয়। একটি বৈষ্ণব ঘরে রাধা গোবিন্দের সেবা আছে, তিনি ভোরবেলায় করদাল দিয়ে হাতে নিয়ে ঝোলাটি কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছেন নাম গাইতে। আপন মনে চলেছেন পথে নাম গাইতে গাইতে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ
শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে এই নাম গাইতে গাইতে নগর পরিক্রমায় বার হয়েছে। পথের ধারি ফুলের বাগান চণ্ডীদাসী নাম গাইতে গাইতে ফুলের গন্ধ আকাশ বাতাসকে মাতিয়ে তুলেছে। সেই ফুলের গন্ধ গিয়ে বৈষ্ণবের নাসিকায় লাগলো। বৈষ্ণব মনে মনে করছে বা ভারী সুন্দর ফুলের গন্ধ। নামটি বন্ধ করে দিয়ে কাছে গিয়ে দেখছে, ফুলগুলি দেখছে আর বড় পছন্দ হয়ে গেছে। মনে মনে করছে বাহ বাহ বাহ, এই ফুলের এত সুন্দর গন্ধ, আবার দেখতেও এত সুন্দর। তাই করলেন কি, সেই ফুলের গন্ধ দেখে মনে মনে করছে ঘরে তোমার রাধা গোবিন্দের সেবা আছে, আমি নিয়ে গিয়ে এক কাজ করি, এই ফুলের চণ্ডীদাসকে চাইবো। চণ্ডীদাস, ও চণ্ডীদাস, মায়ের পূজার জন্য তো অনেক ফুল তুমি লাগিয়েছ, সেই ফুল থেকে আমাকে দুটো ফুল দাও না, আমার গোবিন্দের সেবায় আমি দেব। আবার মনে মনে করছি চাইলে যদি না দেয়, ঘরে মায়ের পূজা আছে, তো ভোরবেলা তো আমি না বলি দুটো ফুল নিয়ে যাব এই মনে করে। সমবেত ভক্তমণ্ডলী, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। যে মাধবের সেবা দিতেন গোবিন্দ দাস অধিকারী, আজকে তো কয়েক বছর আমাদের ছেড়ে চলে গেছে। আজকে ওনার নাতি, আমার এই সন্তান, আজকের আপনাদের এই আজকে যে চন্দন দিচ্ছে, আপনারা আশীর্বাদ করুন। এই ভূমিতে এসে এমন করে আবার রাধা মাধবের ভোগ যদি লাগাতে পারে, আমি শান্তি পাবো। আপনারা আশীর্বাদ করুন, কে মঙ্গল কামনা করুন, আর সব সম্মানার্থে তাই মনে মনে চিন্তা করছেন চণ্ডীদাসকে বলবো, চণ্ডীদাস দুটো ফুল আমাকে দাও। মনে মনে করে চাইলে যদি না দেয়, ভোরবেলা তো আমি না বলি দুটো ফুল আমি নিয়ে যাব। করদাল ঝাড়ি নামিয়ে রেখে দিয়ে ফুলের বাগানে হাত বাড়ালেন, কিন্তু নাগাল পেলেন না। বেড়ার কাঁটায় হাত দুটো ছিঁড়ে গেল। মনে মনে করছে ফুলও তুলতে পারলাম না, হাতটাও ছিঁড়ে ফেললাম। যে ফুলটি বৈষ্ণবের দিকে বড় পছন্দ হয়েছিল, সেই ফুলটির দিকে চেয়ে ঘরে রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দের চরণ স্মরণ করেছে। যেই ফুলটি আমার গোবিন্দ চরণে আমি দিতে পারতাম না, জানি আমার গোবিন্দ চরণে কত শোভা হতো। দেখুন, মন থেকে তাকে যদি কেউ কিছু দিতে পারেন বাবা, তিনি তা নিয়ে থাকে, এটা তার প্রমাণ। ওই যে মনে মনে নিবেদন করে দিয়েছেন, ফুলটি গোবিন্দ চরণে নিবেদন করা হয়ে গেল। চণ্ডীদাস উনি ঘরে ফিরেলেন। চণ্ডীদাস করলেন কি, উনি কালকে এই আসরই কিন্তু আপনারা শুনতে পাবেন। আমার কাছে গান শিখছে আমার শবনদার ছেলে সুখদেব। আপনারা আশীর্বাদ করুন, সুখদেব যেন রাধা গোবিন্দের নাম নিয়ে আপনাদের সকলকে শোনাতে পারে। আগামী কালকে শুনতে পারবেন। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।
সকাল হতে না হতেই চণ্ডীদাস করলেন কি, স্নান সেরে নিয়ে ফুলের সাজিতে হাতে নিয়ে ফুলের বাগানে গেছেন ফুল তুলব। ফুল তুলছেন রাখছেন, ফুল তুলছেন রাখছেন। 5টি ফুল রাখতে রাখতে বৈষ্ণবের মনে পড়ে গেল ওই যে ফুলটি নিবেদন করে দিয়ে গেছে, ওই ফুলটি দিকে চেয়ে মনে মনে করছে বা ভারী সুন্দর ফুল তো। ফুলটিকে তাড়াতাড়ি তুলে নিয়ে সাজিতে ভরে নিয়ে মন্দির দরজা গিয়ে খুলে দিয়েছে। প্রতিদিন যেমন পূজায় বসে, আজকে আপন মনে মায়ের পূজা করছে। পূজা করতে করতে এই ফুলটি হাতে তুলে নিয়ে যেমন মন্ত্রপুত করে মায়ের চরণে দিতে যাবে, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। যেমন ফুলটি মায়ের চরণে দিতে যাবে, দৈববাণী হলো, চণ্ডীদাস চণ্ডীদাস ও ফুল তুই আমার পায়ে দিস না, ও ফুল তো আমি নিতে পারবো না, ও ফুল যে আমার আগে আরেকজনকে নিবেদন করা হয়ে গেছে, আমাকে দিস না। তখন চণ্ডীদাস মায়ের চরণে পড়ে কেঁদে বলেছিল, মা এই জগতে আদি থেকে অন্ত পর্যন্ত তুই, আমি জানি তুই সৃষ্টি, তুই স্থিতি, তুই লয়, এই জগতে এমন কি আছে যে ফুল তাকে নিবেদন করা যদি নিতে পারবি না? বলল, চণ্ডীদাস আমার উপরেও একজন আছে, সে তত্ত্ব আমি তোকে জানিয়ে দিই। এই মা বিশালাক্ষী চণ্ডীদাসকে স্বপ্নাদেশে কৃষ্ণ তত্ত্ব জানিয়েছিলেন। পরে মায়ের আদেশে যুগল মন্ত্রে, রাধা গোবিন্দের যুগল মন্ত্রে দীক্ষা নিয়ে পদ রচনা শুরু করলেন। প্রথমেই উপরে লিখলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়, তাও রচনা করতে লাগলেন পদ। চণ্ডীদাসের বহু পদ আছে দেখবেন, আর প্রায় পদই লেখা দেখবেন বাসুদেব আদেশে কহে চণ্ডীদাস। এই চণ্ডীদাস দেখিয়ে দিয়ে গেছেন যে ভালোবাসায় কোনো জাত নেই, ভালোবাসা সবার ঊর্ধ্বে। তাই নিজে ব্রাহ্মণের ছেলে হয়ে রজকিনী রামীকে ভালোবেসেছিলেন। সেই চণ্ডীদাস এক পাশে দাঁড়িয়ে ভাবটি লক্ষ্য করে বলছে, তোমরা কেউ বুঝতে পারোনি, আমি জেনেছি। রাধার ভাব দেখে কি মনে হয় জানো? রাই আমাদের কালো ভালোবেসেছে, কালো ভালোবেসেছে, কালো ভালোবেসেছে, তাই কালো ভালোবেসেছে, লক্ষণে জানা গেল কালো ভালোবেসেছে, হরি লক্ষণে জানা গেল কালো ভালোবেসেছে, লক্ষণে জানা গেল কালো ভালোবেসেছে, লক্ষণে জানা গেল কালো ভালোবেসেছে। রাই আমাদের কালো ভালোবেসে দেখছো না? সখীরা পরস্পর গিয়ে বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বল। আলিজি আমরা কে নই, আমরা কেউ নই, আমাদের কাছে বলবি না, বল, খুলে বল। রাহানি মনে মনে করলেন যে সখীদের কাছে না বলে আমি বলবো কার কাছে? বলতে গেলে সখীদের কাছেই বলতে হবে। বলছো রে রনিদা, ওরে বিশাখা, তো তোমাকে বারবার জিজ্ঞাসা করছে আমার কি ব্যাধি হয়েছে, শুনবি? আমার যে ব্যাধি হয়েছে এ ব্যাধির কথা বলবার নয়। সখীরা বলছে, হ্যাঁ রায়, মাত্র 7 বছর বয়স, এত অল্প বছর কি এমন ব্যাধি হলো যেটা বলবার নয়? ব্যাধি আমার কি ব্যাধি জানিস? সুদুঃসাধ্য ব্যাধি। সু কিনা ভালো। আচ্ছা বাবা, এই জগতে এমন কোন ব্যাধি আছে দেখাতে পারেন যে ভালো ব্যাধি? এক একটা রোগের এক এক রকম যন্ত্রণা, যার যে রোগ হয় বলে এই রোগ যেন আর কারো না হয়। তো বলছিল ভালো ব্যাধি। আমি বল সত্যি ব্যাধি ভালো ব্যাধি কেন? কৃষ্ণ প্রেম অনুরাগ ব্যাধি যার জাত হয়েছে, এই ব্যাধি সত্যিই ভালো ব্যাধি। তাছাড়া এই জগতে যেসব ব্যাধি আছে এগুলো সু নয়, এগুলো কু।
শুনবি যদি দূরে কেন আমার কাছে আয় আয় আমার কাছে আয় আর কিছু নয় রে ওই নাদ কদম পবিত্র প্রান্তর তুবা জানি না ওই কদমের বন হতে এক সুমধুর ধ্বনি আমার কানে এসে বাজলো আমার কানে এসে বাজলো ঘরে কাজ করছি তো ঘরে একটা বাঁশির শব্দ এসে আমার কানে বাজলো আমার মনটা বলে উঠলো বাবা বাবা এত সুন্দর বাঁশির ধ্বনি তো যার বাঁশির ধ্বনি এমন না জানি সে কেমন লোকে তো দেখে ভালোবাসে আমি না দেখেই বাঁশি শুনেই ভালোবেসে ফেললাম আমার বলতে যা ছিল আমি তার উদ্দেশ্যে দিয়ে তাকে ভালোবেসে ফেললাম এই প্রথম একজনকে ভালোবাসলাম তারপরে আর একজনকে ভালোবেসেছি সে কে জানিস মা যোগমায়ার মুখে যার নাম শুনলাম যার নামে শুনিলাম এক সস্তমেব লম্বতিমতি কৃষ্ণেই দিনমাক্ষরম কৃষ্ণে দিনমাক্ষরম কৃষ্ণ দুটি অক্ষর যেমন আমার কানে গেল আমার মতিকে লয় করে দিল আমার মন বলে উঠলো বাবা বাবা যার নামে এত মধু আছে না জানি তাতে কত মধু আছে সইকে বা শুনাইল শ্যাম না শুনাইল প্রেমে না শুনাইল শ্যাম না সই শোনাইল শ্যামনা আমার কানে রভি তরতি মনমে পশিল আরে কানে দেবী পেড়ে দিয়া মনে পেছিলে আকুল আকুলকো দিল মোর আকুল দিল মোর আর মনটা আকুল করে দিল আমার মন বলল ওই নাম যার আজ থেকে এই অভাগিনী রাধাও হলো তার আমার যা ছিল তার পায়ে দিয়ে তাকে ভালোবেসে ফেললাম তাহলে দুজনকে ভালোবাসলাম যার বাঁশি শুনলাম তাকে ভালোবাসলাম যার নাম শুনলাম তাকে ভালোবাসলাম আর একজনকে ভালোবেসছি কাকে জানিস প্রাচীন প্রাচীন লোকে বলতো কাল সাজি বেলায় কেউ কোথাও যেও না নাকি ক্ষণ বয়ে যায় তাই মনে করো কথার কথা গেলে আবার কি হবে প্রাচীন লোকের কথা না মেনে কাল সাজি বেলায় আমি জলে গেলাম জানি না ক্ষণ কি আমার লাগি দাঁড়িয়েছিল যেমন কদম্ব মূলে নয়ন দিলাম না দেখছি একটা অপূর্ব রূপের মানুষ বাঁকা মানুষ দাঁড়িয়ে আছে যেমন আমার প্রতি নয়ন দিয়ে চাইলো নয়নে নয়ন পড়লো না আমার মন বললো আর আমি ঘরে যাব না তুমি যাও আমি যাব না আমি আমার বলতে যাচ্ছিল আমি তার পায়ে দিয়ে তাকেও ভালোবেসে ফেললাম তার তিনজনকে ভালোবেসেছি তবে ওই মানুষটাকে আর একদিন আমি দেখেছি কোথায় জানিস স্বপ্নে দেখেছি দেখা তিন প্রকারের বাবা সাক্ষাৎ স্বপ্নে চপটে সাক্ষাৎ দেখা এই যে সামনাসামনি দেখা হলো দেখা করা হলো স্বপ্নে দেখা বলে আমি তোকে স্বপ্নে দেখেছি আর পটে ছবিতে দেখা বলে না মেয়ে তো দেখবে ছবি পাঠিয়ে দিও তার দেখা তিন প্রকারের দেখা তা আমি স্বপ্নে দেখেছি মাসটা ছিল কেমন জানিস মাসটা ছিল শ্রাবণ মাস বর্ষাকাল ঘরে আমি একা আছি তো বাইরে বৃষ্টি পড়ছে ঘরে শুয়ে আছি কি হলো জানিস শ্রাবণ মাসের দিন রিমি ঝিমি বড়ি খেগো শ্রাবণ মাসের দিন রিমি ঝিমি বরিকে বেতন নাহি কো বস আর নিজে তো নাহি কো বস
আর শুয়ে আছি, আমার পরনে বসন আছে কিনা আছে আমি নিজেই জানি না, নেই। ঘুমের ঘরে কি দেখলাম জানিস, যে মানুষটাকে কদম তলায় দেখে এসেছিলাম দাঁড়িয়ে থাকতে, সেই মানুষটাকে দেখলাম ওরে শ্যামল বরণ পুরুষ শ্যামল পুরুষ শ্যামল বদন পুরুষ শিয়া গো মুখ ধরি করয়ে আমাকে আস্তে আস্তে আমার মুখে চুম্বন দিয়ে বলে সুমধুর বোন পুন পুন বলে সুমধুর বোন পুন পুন দেয় চিনি না জানি না, হঠাৎ করে অপরিচিত পুরুষ যদি কাউকে গিয়ে জড়িয়ে ধরে, কোনো নারীকে জড়িয়ে ধরে, লজ্জার কথা নয়। আমার লজ্জা হলো, লাজে তনু রহি নুমরা আর লাজে তনু রহি নুমরা ওরে আপনা করিয়ে পোল চাচি মাগে প্রেমে হো, আপনা করিয়ে বোন চাচি মাগে প্রেমে হো বলে কিনে না যাচিয়া বিকা বলে ধরে যাচিয়া বিকা বলে ধরে যাচিয়া বিকা। যতবার বারবার আমি পিছিয়ে আসছি লজ্জায়, ততবার আমাকে জড়িয়ে ধরছে। কি বলছে জানিস, বলে আমায় তুমি কিনে না, আমায় তুমি কিনে না, ওই চরণের দাস করে আমায় তুমি কিনে না, ওই চরণের দাস করে আমায় তুমি কিনে নাও। আমি একটা নারী তিনটে পুরুষকে আমার ভালোবাসতে মন গেল, আমার নারী ধর্ম গেল, নারী ধর্ম যাওয়া চেয়ে প্রাণ যাওয়াই ভালো। তাই আমি মনে মনে স্থির করেছি, ওরে আমার মরণ মা নিয়ে বহু ভাগি মরম সইরে আমার মরণ মা নিয়ে বহু ফুল সুখলা আহাগি মরম সইরে আমার জীবনে গিয়ে সুখলা এ প্রাণ আমার যাওয়াই ভালো। তখন পদকর্তা গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে যদি আমার কথায় বিশ্বাস করো, আমি বলো তোমার নারী ধর্ম যাইনি কেন জানো? তখন গোবিন্দ দাসে কহে, গোবিন্দ দাসে কহে, গোবিন্দ দাসে কহে, গোবিন্দ
দাসী কহে শোনো শোনো সুন্দর শোনো শোনো সুন্দরী মোর বচনে কও রবি বিশ্ব বচনে রবি বিশ্ব জাকার নাম মুরলী রাম উত্তাকার জাকার নাম শোভে রোজ মুনায় পরকা তুমি যাকে তিনজন মনে করছো তিনজন নয় সে একজন যা করো নাম ও মুরলী রাম তা কর যে মানুষের নাম তুমি মা যোগমায়ের মুখে শুনেছো সেই মানুষেরই মাসি তুমি বোন থেকে শুনেছো আর সেই মানুষকে তুমি যমুনায় জল আনতে গিয়ে তুমি দেখে এসছো সে তিনজন নয় সে একজন ছুটে গিয়ে বিশাখার হাত দিয়ে বিশাখা যদি একজনও হয় তবে আমাকে মিলিয়ে দে বিশাখা প্রবর্তনের রাইতি ধৈর্য ধর আমি যেখানে বাড়ি যেমন করে বাড়ি আমি এনে মিলিয়ে দেব দেখুন এই পূর্বরাগে রাধারানী 10 দশা প্রাপ্তা হয়েছিল লালস্বতে বেগ জগজ্জাক্ষিণতাঙ্গে যদি মাঙ্গতা বৈয়ক্রঙ্গে ব্যাধির্মাদ মোহমৃত্যুর দশা দশ লালসা থেকে 10 দশা আচ্ছা বলুন তো বাবা ভক্তের প্রথম দশা লালসা কেন না কৃষ্ণ স্বভাবিতামতি ক্রিয়তাঙ্গে যদি কুত বিলভ্যতে তত্র লৌলভমূল্যমে কালামে কোটি কোটি জনমহীন শক্তি লভ্যতে কৃষ্ণ রস দিয়ে শোধন করা যে মতি তা কিনতে পাওয়া যায় তার মূল্য কত লৌল একমাত্র লালসা যে ভক্তের লালসার পরিমাণ যেমন হবে তার ভগবত প্রাপ্তি ঠিক তেমনি হবে সখীরা পরবর্তীকালে রাইতি ধৈর্য ধর যেখানে পারি এনে মিলিয়ে দিবে এই প্রবর্তী কৃষ্ণকে খুঁজতে বার হল আর এখানে রাধার দশা কৃষ্ণের লাগি যেমন হয়েছে কৃষ্ণ দশাও ঠিক তাই হয়েছে রাধার লাগি কারণ তিনি নিজের মুখে বলেছেন যে যথামাং প্রবর্তন্ত তাং তদৈব ভজাম্যহম আমাকে যে যতখানি ভজবে আমি তাকে ঠিক ততখানি প্রতিদান দিয়ে থাকি কৃষ্ণের প্রতিজ্ঞা সর্বকাল হইছে যে মোরে ভজে জইছে আমি ভজিত হইছি যে আমার ভজনা করে আমি তাকে লক্ষ্য করি তাকে অনুসরণ করি তাহলে আধার দশাও ঠিক তাই হয়েছে প্রাণ সম মুরলী ধুলায় পড়ে আছে সেদিকে লক্ষ্য নেই অন্য মানুষকে বসে আছে কি যেন চিন্তা করছে প্রধান সখী যেমন এরা ললিতা ছিল বিশাখা ছিল তেমনি সুবল সুবল কাছে গিয়ে বলছে হালে কালাই তোর কি হয়েছে রে মুখ নামিয়ে বসে আছিস হাতে বাঁশি নাই মুখে হাসি নাই কি হয়েছে তাড়াতাড়ি করে অনুক্ষণ হেরিয়ে কহে আনচিত দূরে গিয়েও মুরলী আলাপ তুই বাঁশি বাজাচ্ছিস না তাড়াতাড়ি করে ভালো লাগছে না রে নেনে করে 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 নেনে করে 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 কর তোর নামে যে বেনু কর করে 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 তোর নামে যে বিনু করে 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 ভালো লাগে কি শূন্য কর করে 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 কর ভালো লাগে কি শূন্য কর করে কর করে কর ভালো লাগছে ঝুলানো ছেড়ে দিয়েছে হালে কালাই কি হয়েছে রে কি হয়েছে নির্জনে বসে আছিস কিছু বলছিস না কথা বলছিস না আমি মরম সকালে আমাকে বলবি না বলি মরম না কহ কাহে পরানো সাঙ্গাতি মরম না কহ কাহে পরানো সাঙ্গাতি তুয়া মুখ হেরি যা
বোঝো সাথী মরকত মণিকে জয় করে তোর অঙ্গজ্যোতি তোর গায়ের ছটা কি করে মলিন হলো রে? আমাকে বল না। আর একটা কথা কি, নীল পদ্মকে জয় করে তোর মুখখানা, সে মুখটা হলো শুকালো কেন বলতো? আমরা জানি সূর্য ওঠে আর পদ্ম ফোটে। দেখুন পদ্ম কিন্তু দিনের বেলায় ফোটে বাবা, পদ্ম কিন্তু রাতের বেলায় ফোটে না। চাঁদের আলোয় ফোটে কোন ফুল? কুমুদ, যাকে শালু বলা হয়, পদ্মের মতো দেখতে। চাঁদের আলোয় ফোটে, আর চাঁদের আলোয় সূর্যের আলোয় ফোটে কে? সূর্যের আলোয় ফোটে পদ্ম। সেই পদ্ম মলিন হয় কখন? তাতে গিয়ে যখন চাঁদের ছটা লাগে পদ্ম মলিন হয়ে যায়। চাঁদের যে একটা তাপ আছে বোঝায় কে? পদ্মে বুঝিয়ে দেয়। তাই চাঁদ উঠলি পদ্ম শুকিয়ে যায়, মলিন হয়ে যায়। তাহলে কালাই তোর মুখ রূপ পদ্ম শুকালে আমার কাছে খুলে বল না, কোন চাঁদের কিরণে লেগেছে? চাঁদের কিরণে লেগেছে, চাঁদের কিরণে লেগেছে, বলে বলে চাঁদের কিরণে লেগেছে। নলিনী মলিন হয়েছে কোন চাঁদের কিরণে লেগেছে? নলিন মলিন হয়েছে কোন চাঁদের কিরণে লেগেছে। নলিনী মলিন হয়েছে কোন চাঁদের ছটা লেগেছে? প্রশ্নটা বড় কঠিন প্রশ্ন। ওরে শোনো নিতে ওই ছলা সহচর বাণী সেলাইতে ওই চলে সহচই বালি শরীরি শাসয়ুল দাওয়াল পানি শরীরি শাসয়ুলো নিঃশ্বাস ছেড়ে বসিল না গো, শ্বাসে ছেড়ে বসল না গো। সুবলকে কি বলিব বলে নিঃশ্বাস ছেড়ে উঠল লাগে সুবলকে কি বলবো বলে নিঃশ্বাস ছেড়ে বসিল সুবলকে কি বলবো বলে ছেড়ে উঠল লাগে সুবলকে কি বলবো বলে কাজ ছেড়ে উঠল লাগে সুবলকে কি বলবো বলে কাজ ছেড়ে উঠল লাগে শ্বাস ছেড়ে বসল না গো। আর ছড়িনি শাসয়ুল দাওয়াল পানি আর চড়িনি শাসয়ুলো তাওয়াল পানি দাওয়াল পানি দূরে অবগা হরি দয় ভিলা তোরে অবকা হয়ে তয় ভিলা আর সমঝিয়া কহ ঘন শ্যামরদা সমঝিয়ে কহ ঘন শ্যামরদা পদকর্তা ঘনশ্যামর দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, তুই বুঝি উত্তর দিও। সুবল তোমাকে যে প্রশ্ন করেছে যে কোন চাঁদের ছটা লেগে তোমার মুখ রূপ পদ্ম শুকাল, বারবার বারবার যেমন জিজ্ঞাসা করেছে কি হয়েছে কি হয়েছে, মনে মনে করে দেখলেন সুবলকে না বলে তুমি বলবো কার কাছে? কে যে বলছে সুবল তুই বারবার জিজ্ঞাসা করছে আবার কি হয়েছে শুনবি? তাহলে বলিস শোন, সেই দিনের কথা, সেই গোড়ার কথা দেখুন। কোন দিন? সেই কালী দমন কালী দমনা ও দমন দিল মাহো সখা কালী দমন কালী দমন দমন দিন মা
কদম্ব কি সেই দিনের কথা কোন দিন? কালী দমন দিন মাহ, যিনি আমি কালীনাগকে দমন করেছিলাম, কালীনাগের মাথায় চলে নেচেছিলাম সেই দিন। কালিন্দ্রি কুল কদম্ব কি ছাহ, কালিন্দ্রি কুলে কদম্বের ছাওয়ায় কি দেখলাম জানিস? কত শত নবব্রজ বালা সখারে, কত শত নবব্রজ বালা সখারে, ব্রজবালা সখারে, কত শত নবব্রজ বালা সখারে, দাঁড়াইছিল দাঁড়াইছিল, 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 কালিন্দ্রি কুলালো করে দাঁড়াইছিল, কালিন্দ্রি কুলালো করে দাঁড়াইছিল। কত কত ছিল? শত, 100। আবার বলছি কই গুনিনি তো কত শত, কত শত। তার মাঝে আবার 2-4টে মণিমুক্ত ছিল। শোন, এই মালার মধ্যে না 2-4টে মণি, তহিদনি মণি 2-4। তাহলে প্রথমে বলেছেন কত? 100। পরে বলছেন 2-4। 2কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2-4 8। 108। এ মালা যারা ভোজেছে তারাই জানে, যারা ভেজেছে তারাই জানে, তার ভিতরে একটি রমণী আমার মনে প্রাণে চুরি করেছে। চুরি করেছে সকাল দিনই হতে আমি দেখলাম, দেখলাম, ওই রমণীকে দেখলাম। সেই দিন থেকে আমি দেখি কি করলাম জানিস? ওই রমণীকে যেমন দেখেছি না, আমার নিদ্রা নামে যে সখী ছিল, সে আমার কাজ ছেড়ে চলে গেল। বললে তুমি যখন আরেকজনকে ভালোবেসেছো, আর আমি তোমার কাছে থাকবো না। না 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 না, সেই থেকে চোখের ঘুম চলে গিয়েছে। দিনে দিনে ক্ষীণ ভেলো দেহা, ক্ষীণ ভেলে দেহা, গোবিন্দ দাসে কহে ওই খেন বলে হা, গোবিন্দ দাস কহে ওই চলে নবলে হা। সখা। তবে ওই রমণী, যে রমণীকে আমি দেখে এসেছি না, ও রমণী অনেকে দেখেছি, কিন্তু এইরকম রমণী আমি কোনদিন দেখি কেন না? রমণী দেখে মনে হলো ও তো রমণী নয়, রমণী নয় না, মনে হলো একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে। মনে ঠিক আছে সোনার প্রতিমা। সে বললো যে হারে সখা, আমার কি রাখাল পেয়েছিস বলে যা খুশি বুঝিয়ে দিবি নাকি? রমণী রমণী, প্রতিমা প্রতিমা। বলে আমি কি সোনা কথা বলছি নাকি? যা দেখেছি তাই বলছি। কি দেখলি? তাহলে বলি শোন, মরমে কথা, মরমে কথা, সোনারে সুয়াল সখা, মরমে কথা সোনারে শিবলে শাখা, চম্পক কণিকা সোনার লতিকা, চম্পক কলিকা সোনার লতিকা, তার সনে হলো দেখা, চঞ্চলে কলিকা সোনার লতিকা, তার সনে হলে দেখা, তার সনে হলো দেখা। প্রতিমায় উঠেছে, প্রতিমায় উঠেছে, প্রতিমায় উঠেছে, সোনার প্রতিমায় উঠেছে, ওই সিজমুনার কালো জলে প্রতিমায় উঠেছে, ওই যমুনার কালে জলে, তিরির সবে আলো করেছে যমুনার কালে জলে, ট্রেনের সবে আলো করেছে যমুনার কালো জলে, ট্রেনের সবে আলো করে যমুনার কালো জলে, ট্রেনের সব আলো করে যমুনার কালে জলে প্রতিমায় উঠেছে। এ সখা, যেন যমুনার কালো জলে যেন সোনার প্রতিমা উঠেছে। সে বললো যে আরে কি বলছিস রে? প্রতিমা কখনো জলে ওঠে নাকি? প্রতিমা তো জলে বিসর্জন করে, নিরঞ্জন করে। এই যে প্রতিমা পূজা হচ্ছে, সেবা পূজা দেওয়ার পর প্রতিমা নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দেয়। তো প্রতিমা জলে ওঠে না, বিসর্জন করে। বলছি ঠিক বলেছিস সখা।
প্রতিমা জলে ওঠে না, বিসর্জন করে। আমার কি মনে হয় কি জানিস, ওই প্রতিমা কোনো ভাগ্যবানের ভাগ্যে মিলেছিল, সে প্রতিমার সেবা চালাতে পারে না। সেবা চালাতে পারে নাই। মনে মনে করেছে আমি তো প্রতিমার সেবা চালাতে পারলাম না, যাই প্রতিমা যমুনায় ভাসিয়ে আসে। দেখেন না, কে যদি ঠাকুরের সেবা চালাতে না পারে বলে কি আমি তো পারলাম না, এক ব্রাহ্মণের বাড়িতে দিয়ে আসে, বলে এক জলে ভাসিয়ে দেয়। তোমার মনে হয় ওই প্রতিমা কোনো ভাগ্যবানের ভাগ্যে মিলেছিল, সে প্রতিমার সেবা চালাতে পারে না, সেবা চালাতে পারে নাই। মনে মনে করেছে যাই প্রতিমা যমুনায় ভাসাইয়ে, যমুনায় প্রতিমা ভাসাইয়ে আসি। এই মনে করে প্রতিমা কোলে নিয়ে যমুনায় ভাসাতে গিয়ে, যমুনায় ভাসাতে গিয়ে মনে মনে করেছে আমি এমন হতভাগা, এমন হতভাগা, এমন সোনার প্রতিমা পেয়ে সেবা চালাতে পারিলাম, সেবা চালাতে পারলাম না। জনমের মতো প্রতিমা ভাসাইয়ে যাব, ভাসাইয়ে যাব, আরে প্রতিমার বদনে কোনোদিনই দেখিতে পাবো না, দেখিতে পাবো না। একবার শেষবারের মতো দেখিয়ে নি। এই মনে করে প্রতিমার বদনে পানে চেয়ে মনে মনে করেছি, মনে মনে করেছি আমি এমন হতভাগা, হতভাগা, সেবা চালাতে পারিলাম না। পারলাম না। বৃন্দাবনে যদি কোনো ভাগ্যবান থাকে, যদি কোনো ভাগ্যবান থাকে, আর সে যদি প্রতিমার সেবা চালাতে পারে, প্রতিমার সেবা চালাতে পারে, তার পাশে দাঁড়াই আমি প্রতিমার সেবা করা শিখবো। প্রতিমার আমি তো পারলাম না, যদি কেউ পারে আমি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা করা শিখব। এই মনে করে প্রতিমার মুখের দিকে দিকে প্রতিমা বিসর্জন দিতে না পেরে ওই কুলে প্রতিমায় আর যমুনায় ভাসাতে পারে, ভাসাতে মনে মনে করে যে আমি তো পারলাম না। যদি বৃন্দাবনে কোনো ভাগ্যবান থাকে আর সে যদি সেবা চালাতে পারে, তার পাশে দাঁড়িয়ে সেবা করা শিখ। এই মনে করে প্রতিবেলা কুড়ে রেখে গিয়ে তো সখা আমি তাকে দেখলাম, সে যে কার রমণী কার ঘরণী আমি কিছুই বুঝতে পারলাম না। সে যে কাহার নন্দিনী কাহার ঘরণী, বলে কাহার নন্দে কাহার ধরণে, কাহার নন্দিনী কাহার ঘরণী, কাহার নন্দিনী কাহার করণী, নাম না জানিলাম কাহার নন্দিনী কাহার করণী, নাম বাঁশুলিয়া দেশে কহে জ্যোতি দাসে শোভনী মিলাবে তো বাঁচলিয়া দেশে কহে জ্যোতি দাসে সদনে মিলাবে সদনে মিলাবে পদকর্তা চণ্ডীদাস এক পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ তুমি কেঁদো না, ওই ধন তোমার ভাগ্যে লাভ আছে। নাম নাম তো জানে না, মুখ চেনে। সুবলের গলাটা যদি ধরে কাঁদছে, বলছে শুভ আর কি তার দেখা পাবো, দেখা পাবো রে। ওই ওই কি দেখলাম, ওই ওই কি দেখলাম, আমার মন নিলে আমার প্রাণ নিলে, আমার প্রাণ নিলে রে সখা, ওই আমার কি নিল কি নিল কি নিল, কি নিল, মনকে যতবার জিজ্ঞাসা করি ওই আমার কি নিল, কি নিল, আমার মন তত বলিছে ও তোমায় জনমের মতো কি নিল, জনমের মতো যতবার কি নিল, ততবার বলছে জন্মের মতো কিনে নিয়েছে, তার কি তার দেখা পাবো রে।
এই সুবলের গলাটা জড়িয়ে ধরে বসে বসে কাঁদছে। আর এখানে রাই মাচাদা দেখে বিশাখা কৃষ্ণকে খুঁজতে বার হয়ে বলি সুবল নাগরে কহিছে কথা, সুবল নাগরে কহিছে কথা, সুবল নাগরে কহিছে কথা, সুবল নাগরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা, কারি করে এলো রে, কারি করে এলো রে, কারি করে এলো রে, এবার কারি করে এলো রে, ওই রস ভিয়ান করবো বলে কারি করে এলো রে, রস বিয়ান করবো বলে কারি করে এলো রে, গোবিন্দ প্রেম রস ভিয়ান করবো বলে রসের কারিগর কে না বিশাখা। বিশাখা যে বিশেষ শাখা, সেই তো বিশাখা। তো হঠাৎ জানা নাই শোনা নাই কোনো মানুষকে গিয়ে বলা যায় ও তুমি চলো তোমার জন্য অমুকজন চঞ্চল হয়েছে, এই কথা বলা চলে? কোন কথায় আছে কোন ভাবে আছে আগে জেনে কথা বলতে হবে। গাছের আলে কান পেতে দাঁড়িয়ে শুনছে কি বলছে কই দেখি। ওই ওই কি দেখিলাম আমার মনে নিলে কি আমার প্রাণ নিলে, আর কি তার দেখা পাবো রে সখা, ওই ওই কি দেখলাম, ওই ওই কি দেখলাম, এই বলছে আর কাঁদছে। তো বিশাখা মনে মনে করছে রে বিধি, ওই ওই বলে কাঁদছে, ওই ওইটা যেন আমাদের রাধা হয়, তাহলে আমার মিলনের কোনো কষ্ট হবে না। চতুরা তো অনেকক্ষণ শোনার পর মনে মনে যাচ্ছে ওই ওই বলে কাঁদছে, ওর ওই ওইটা কি একবার জিজ্ঞাসা করি না, কি বলে দেখি না। হঠাৎ গাছের আল থেকে একবার সামনে চলে গিয়েছে, বলে হায় কি কথা কহিছ সুবল শনে, কি কথা কহিছ সুবল শনে, কি কথা কহিছ সুবল শনে, কি কথা কহিছে সুবল শনে, কিসের কথা, কিসের কথা, কিসের কথা, বলো কিসের কথা, নির্জনে দুইজনে কিসের কথা, নির্জনে দুইজনে কিসের কথা, কণ্ঠ ধরা ধরি করে কিসের কথা, কণ্ঠ ধরা ধরি করে কিসের কথা, গোলারা জড়িয়ে ধরে কিসের কথা বলছো, কিসের কথা তো মোটেই ভালো নয়। কি কৃষ্ণ একটি পররমণীকে দেখে ভুলেছে, এই তো। কৃষ্ণ বলে কার কথা, যে কেউ ভুলুক তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ধরুন সত্যি তাকে দেখে সে ভুলে গিয়েছে, একজনকে জিজ্ঞেস যায় তুই ওকে দেখে ভুলে গেছিস না, সে এক কথা হ্যাঁ বলবে। কে বলতে পারে, কে বলতে পারে? আর যারা হচ্ছে কিসের কথা মনে মনে করে শুনে ফেললো নাকি, জেনে গেল নাকি, তাদেরকে চোখ তো মুছি। বিশাখা দেখো যে ও বিশাখা তুমি ওই সুবলের সঙ্গে বলছিলাম তো, ও তো গরু চড়ানোর কথা বলছিলাম, ফল চুরির কথা বলছিল, ও তুমি বুঝবেন। দেখছে ধরা তো দিল না, বলছে গরু চড়ানোর কথা বলছিলে, ফল চুরির কথা বলছিলে না, তোর কহিতে কহিতে কাঁদছ কেন, কহিতে কহিতে কাঁদিছ কেন, কহিতে কহিতে কাঁদছ কেন, কহিতে কহিতে কাঁদছ কেন, তোর চোখে জল কেন, তুমি কাঁদছিলে কেন, যদি গরু চড়ানোর কথাই হবে। বলছে ও আমার চোখে জল দেখে মনে মনে করছে আমি কাঁদছি, আমি কাঁদিনি। তোমার চোখে জল না আমার চোখে দোষ আছে, মাঝে মাঝে একটু করে পড়ে। ও এই বয়সে চোখের দোষ ঘটেছে। শোনা, গাছের আল থেকে দাঁড়িয়ে তো সব কথা শুনেছি, তুমি কি বলো তাই আমি দেখলাম, আমি বলে দেব, বলে দেব, বলে দেব, বলে দেব, এমন বলে যে বলে দেব। সুবল মনে মনে সর্বনাশ, যদি বলে দেয় তাহলে তো বলে যে ওই দলে ও ছিল, ওর স্বভাব ভালো নয়। সুবল তাদেরকে আগে গিয়ে বলছে হ্যাঁ শোনো 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 শোনো, যদি সব কথা তোমাকে খুলে বলি, যদি বলো বলে দেব, বলে দেব, বলে দেব, বলে দেব, যেমন বলছে বলে দেবো গিয়ে বলছে বললেও বলবে, না বললে বলবে, বলে যা পারে করে নেই, বলুক বলুক, বলিস না কি বলবার কথা নাকি বলবি, বলে না না বলো তো বিপরীত বলবো, সামনে নিয়ে। আর যদি বলো বলে দেব, বলে দেব, তোমার হয়ে কথা বলে দেব, তোমার হয়ে কথা বলে দেব, যেখানে যেমন লাগে বলে দেব, যেখানে যেমন লাগে বলে দেব। তোরা বলার না বলে একটা বুঝতে পারছি তোমার দুজনেই চোর, কোনো ভান্ডার লুণ্ঠনে যুক্তি করছো।
আমাকে খুলে বলো তো, সন্ধান কি পেয়েছো? সন্ধান কি পেয়েছো? সন্ধান কি পেয়েছো? সন্ধান কি পেয়েছো? না খুঁজে বেড়াইছো, সন্ধান কি পেয়েছো? খুঁজে বেড়াইছো, সন্ধান কি পেয়েছো? তোমরা নূতন চোর তো চুরির সন্ধান জানো না। যে গ্রামে চুরি করতে যাবে সেই গ্রামের লোক যদি সেই দলে না থাকে, সে চুরির সুবিধা না, ধরা পড়ে যায়। ধরা পড়ে যায়। শোনো, যখন চোরের সঙ্গে গ্রামবাসীর যুক্তি হয় তখন চুক্তি হয় যে আমার গ্রামে এই বাবুর বাড়ি নিয়ে যাব, 50,000 টাকা পাইয়ে দেব। আমি জানি পরশুদিন নিয়ে এসেছে, কোথায় রেখেছে তাও জানি, সব বলে দেবো। চুক্তি করে নেয়। আমি যেমন বলে দেব, আমাকে 10,000 দিতে হবে না, আমি কিন্তু বলে দেবো। তোমার সে ভয় নেই, আমাকে সঙ্গে নাও, আমি ভান্ডার দেখিয়ে দেব। ভান্ডার দেখিয়ে তুমি দেব। প্রাণে ভরে লুটিবে, হৃদয় গৌর হরি বল, হরি বল। বিন্দু ভাগ লব না, ভাগ নেব না। তখন শুনিয়া সুবলে কহয়ে ভাষা, কহয়ে ভাষা। হাইরে থিবরে ঘেরিল মিনের মাস। মিনের ভাষা। আর লুকানো গেল না, জেলে ওই মাসের ভাষা ঘিরে ফেলে। শুনি দুটি মুখে ধরয়ে পানি, ধরয়ে পানি। এ যদু নন্দন কহ, এ যদু নন্দন কহয়ে বাণী। শোনা, এ যদি নন্দন আর বলতে হলো না। যেন বলছে ছুটে গিয়ে বিশেখা, হাতে বিশেখা, যদি সব কথা জানো আমায় খুলে বলো, বলো শোধনী কে কহ বটে। বলে বলে সধনে কে কাটে, যে আমায় পাগল করেছে, শোধনী কে কহ বটে। আমায় পাগল করেছে, সধনে কে কাটে। বলছে দেখো, আমি তো গণৎকার নয় যে গুনে গেতে বলে দেবো। তার লক্ষণ করে যদি বলতে পারো সে কে, তাহলে আমি বলতে পারি। তার গায়ের রং কেমন, তার ঢং কেমন, তার বয়স কতটা, কোথায় দেখেছো, পরনে কি ছিল, তুই বলতে পারতে বলতে পারি। তুই বলতে পারবি? বলছে তারপর বলতে পারি না। দেখতে কেমন জানো? গোরচনা গরি নবীনা কিশোরী, রচনা করে নবীনা কিশোরী। গোরচনা রচনা করি নবীনা কিশোরী, রচনা করে নবীনা কিশোরী। ওলা গরি নবীনা কিশোরী। রচনা করে কিশোরী। নাইতে দেখিলাম ঘাটে, রচনা গরি নবীনা কিশোরী। নাইতে দেখিলাম হাটে, নাইতে দেখিলাম হাটে। শোনো, গায়ের রংটা গোরচনা, বয়সটা অতি নবীনা। কোথায় দেখি? যমুনার ঘাটে নাইতে দেখি। কেমন করে স্নান করছিল জানো? দেখলাম যমুনার তীরে বসি তার তীরে, যমুনার তীরে বসে তার নীরে। একবারে যমুনা নদীর ধারে গিয়ে বসেছে। বসে পায়ের উপরে পা, যমুনার তীরে বসে তার নীরে। পায়ের পারে পা, পায়ের তীরে বসে তাজনে পায়ের পারে পা। আর অঙ্গেরই বসন করেছে আসল, করেছে আসলে। অঙ্গেরই বসন করেছে আসল, অঙ্গেরই বসন করেছে আসল। শোধনী মা দিছে এ অঙ্গের বাসন করেছে আসলে, সদনে মাগেছে গায়, সদনে মাগেছে গায়। একবারে যমুনা নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছে, দিয়ে পায়ের উপর পাটা তুলে দিয়ে
বসে পরনের কাপড়টাকে সাইডটাকে একটু নিয়ে পেতে দিয়ে তার উপরে বসে বসে গা মার্জনা করছে, গা মারছে। আবার জানো কি বাসে দুগুলি শঙ্খ ঝল বলি শঙ্খ ঝল বলি, হাতে দেখলাম শাখা আছে, সীতায় সিন্দুর আছে, সদবা বলে মনে হলো। সরু সরু শশী কলা, বাসে বলি শঙ্খ ঝল বলি, সরু সরু শশী কলা, মাটিতে উদয় সুধ সুধাময়, দেখিয়া হরিণ ভোলা, মাঝিতে উদয় শুধু সুধাময়, দেখিয়া হইল ভোলা, দেখিয়া হইল ভোলা। বসে বসে গাত্র মার্জনা করছে আর দাঁতগুলা মারছে, মুখ দিয়ে লালা ঝরছে না, তো মনে হচ্ছে যেন চাঁদ থেকে সুধা ঝরছে। বলছে ওই আর বলতে পারো, একটা কথা বলতে পারো, সেরামণি কোন বর্ণের বসন করেছিল বলতে পারো? বলছে তা আর বলতে পারি না। সারা তো নারী জাতি করে কি বাবা, দেখো নদীতে স্নান করতে গিয়েছে, কি স্নান করে যখন ডাঙায় উঠে দেখবেন পরনের শাড়িটাকে নিতম্ব পর্যন্ত কিনা হাঁটুর নিচে পর্যন্ত বলতে পারি না, বলে চলে নিল শাড়ি নিঙারি নিঙারি, চলে নীল সারি নিঙারি নিঙারি, ভঙ্গি করে কত ভঙ্গি করে, কত ভঙ্গি করে, ভঙ্গি করে, মরিয়ামা পানে চেয়ে চেয়ে কত ভঙ্গি করে, বলি আমার পানে চেয়েছে কত, আর নয়নে চেয়ে চেয়ে আমা পানে, নয়নে চেয়েছে আমার পানে চেয়েছে, নয়নে চেয়েছে আমার পানে ভঙ্গি করে, নয়নে চেয়েছে আমার পানে চেয়েছে, নয়নে চেয়েছে আমার পানে ভঙ্গি করে, ভঙ্গি করে চলে নিল শাড়ি। সারি নিঙারি নিঙারি। বৈষ্ণব কবির বর্ণনার বলে হারিয়ে যাই গো, পথে চলেছে চলে নিল শাড়ি নিঙারি নিঙারি, নিঙারি যাচ্ছে। তারপর খুব ছোট কথা বললেন, পড়ানো সহিতে এমন ভাবে বসনটাকে নেংড়াচ্ছে যেন আমার প্রাণটাকেও নিংড়ে দিচ্ছে। সেই হইতে মোর হিয়া নহে স্থির, হিয়া নহে স্থির, মনোমথ জলে ভোগ, মন মত জলে ভোগ, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, কহে চণ্ডীদাসে, শুনো হে নাগর চাঁদা, শুনো হে নাগর চাঁদা, তুমি যাবে দেখেছো সে যে বৃষ ভালো, রাজার নন্দিনী, রাজার নন্দিনী, নাম বিনোদিনী রাধা, নাম বিনোদিনী রাধা। এই যে বাবা, এই যে প্রথম মিলন, বসে থাকো, উঠে যেও না। প্রথম মিলন না দেখে কখনো চলে যায়? বসো 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 বসো, প্রথম মিলন, বসো বসো বসো, অত তারা কিসে? আর তো হয়ে গিয়েছে, মিলনটা দেখে তারপরে রাহা গোবিন্দের প্রথম মিলন, এ তো বহু ভাগ্যের ব্যাপার, হয় না, তো দেখে তারপরে। তার নাম বিনোদিনী রাধা, তুমি যাকে দেখে ভুলেছ। যেমন রাধা নামে কৃষ্ণের কানে গেল, শুনে বলি তুমি সেটা কি নামে শোনালে আমার, কি নামে শোনালে তুই আমার, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আমার মনে আমার মন, আমি শুনে নি আর শিখে নি না, আবার বল, আবার বল, শুনিনি আর শিখিনি না, আবার বল, আবার বল, ও নাম আবার বল। আমি বাসিতে সাজবো, গিয়ে বেড়াবো, বঙ্গী বটে যাবো তোদের কেশি ঘাট, কেশি ঘাটে, বিশাখা তো বললেই পারতো হে, আর কাঁ দিতে হবে না, চলো।
আর কাঁদতে হবে না, তুমি যেমন কাঁদছো সেও কাঁদছে। চলো নিয়ে গিয়ে মিলিয়ে দিয়ে দেখো, দুতিপনা থাকবে না। যেমন স্বকীয়া প্রেমে ঘটকের ঘটকালি, তেমনি পরকীয়া প্রেমে দুতিপনা একই জিনিস বাবা। যারা বিবাহের ঘটকালি করে দের মানুষ একটি, দুই পক্ষে দুই রকম কথা বলে। মানুষ কিন্তু একটি, দুই পক্ষে দুই রকম কথা বলে। পাত্র পক্ষে গিয়ে একরকম বলবে, আর সেই মানুষটা কন্যা পক্ষে গিয়ে একরকম বলবে। মানুষ এক। পাত্র পক্ষে গিয়ে পাত্রের বাবাকে বলছে, যাক মশাই, আচ্ছা আপনার ভাগ্য বটে মশাই, কেমন জায়গায় নিয়ে গেলাম বলুন তো। শুনুন, কিছু চাইবেন না মশাই, ওদের নজর জানেন না, ওরা কি দেবে আর না দেবে জানেন না। চাই দেবে, কম পড়ে যাবে, চাবেন না। জিজ্ঞাসা করে বলবেন, যা মন হয় তাই দেবেন। আবার সেই মানুষটাই আধ ঘন্টা পরে কন্যা পক্ষে ফিরে গিয়ে কন্যার বাবাকে বলে, যাক মশাই, আচ্ছা আপনার পাতা চাপা কপাল বটে মশাই, ওখানে যেতে পারতেন, অনেক ভাগ্যে যোগাযোগ হয়ে গিয়েছে। পরে বুঝবেন কোথায় কারবার করলেন। দুজনের গুণ দুজনে শোনাচ্ছে কেন? লালসাটা বাড়াচ্ছে। লালসা যত বাড়বে মিলন তত নিকট হয়ে আসবে। যেমন হচ্ছে ওই নাম আবার বলো, তুমি বলছে বলো কি হে, তুমি কাকে থেকে ভুলেছো সর্বনাশ। বলি শুনো শুনো সুন্দর না গরুরা, শুনো শুনো সুন্দর না গরুরা, শোধনি বই ছয়ে গুরুজন মার, শোধনি বই ছবে গুরুজন মুগুদা গোহারিক বহু নাহি সঙ্গ, বহু নাহি সঙ্গ, শোনো এদের খবে ওই ছন রঙ্গ, শোনো কবি ওই জন রঙ্গ। শুনলে যে রেগে যাবে এই কথা হয় না, কার এই মিলন হয়। মিলনের একটা নিয়ম আছে তো। তুমি হচ্ছ, ও হচ্ছে রাজার মেয়ে, তুমি হচ্ছে গরু চড়ানো রাখাল। রাখাল আর রাজার মেয়ে কখনো হয়? আবার হয়। তোমার গায়ের রংটা কালো, হচ্ছে গৌরাঙ্গী। এই মিলন হয় না, হয় না, হয় না। আবার মনে মনে করে যদি বলি যে না হবেই না, রাধা প্রেমের আকুরটা যদি ভেঙে যায়, সঙ্গে সঙ্গে বলছে ইচ্ছা অনুভব আছে, তাই বিধি যদি তোহে কিছু করো এ সহায়। মানুষের সব কিছু কপালে করে, কপালের নাম হচ্ছে গোপাল। তা কপাল যদি ভালো হয়, রাখাল হয়ে রাজনীতি লাভ হতেও পারে, আশা ছিল না। চলো হাতে ধরে কেঁদেছ, মাধবী কুঞ্জে কুসুময় অনুপম, কুসুময় অনুপম, তাহা তুহু যাইয়ে করহ বিশ্রাম, করহ বিশ্রাম, হাম যাইয়ে রাই কোঠা, রাই কোঠা, গোবিন্দ দাস কহত পরনা, হত পরনা। রাধা লাভ মুখের কথা নয়, বসে বসে এই নামটা জপ করবে, দেখবে আমি ঠিক এনে মিলিয়ে দিই। এসছিল রাধার দূতে কৃষ্ণের কাছে, কৃষ্ণের দূতে রাধার কাছে ফিরে যাচ্ছে, বলছে হারাই রাধা কি আমার ঠিক করেছিস কি? বলছি কই না তো। কি না? মনে করে দেখ, কথা শুনলো রাজা রুচি, মরম কথা শোনালো রাজা রাজি, কথা শুনলো রাজা রুচি, কথা শুনলো রাজা রুচি, তোরে কহিতে আসিয়াছি, কথা কহিতে আসিয়াছি, কালু আলু ধনে বধিনি পরানে হেদল বদল পরানে, এ কাজ করি না কি, কালো হেদল মানে বধিরা পরানে, কাজ করিলি কি, কাজ করিলি কি। হারাই কানুকে প্রাণে মেরেছিস? বলছি কই না তো। কি না? মনে করে দেখ, কোনদিন বিকাল বেলায় জল আনতে গিয়েছিলিস যমুনায়? বলি বেলি অবসান কালে, বেলি অবসান কালে, তুই গিয়েছিলি নাকি জলে, বেলি নাকি জলে, তাহারে দেখিয়া মুখে হাসিয়া
ধরিনি সখীর গলে তাহারে দেখিয়া মুচকি হাসিয়া ধরিনি সখীর গলে ধরিনি সখীর গলে। তাকে দেখে তুই সখীর গলা যদি তুই হেসেছিলিস, তা কোন সখী? শ্যামা বর্ণের যে সখী। এর কি রসিক বাঁচেরাই? আমরা জানি কাকে সর্পে দংশন করে, সেই সর্প যদি আবার সেই মানুষের সেই জায়গাতেই দংশন করে, বলে বিষ উঠে গিয়েছে। যখন দেখা দিয়ে প্রাণে মেরে এসেছে, আর একেবারে দেখা দিয়ে প্রাণে বাঁচা গিয়ে আর একটা বড় কথা মনে পড়ে গেল, কি জানিস? নারী জীবন চাহি যৌবন বড় রঙ্গ, 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 তাহে মিলয়ে যদি সুপুরুষ সঙ্গ। তাহে মেলাবে হানা সুপুরুষ সঙ্গ। নারী জাতির জীবনের কোনো দাম নেই, দাম হচ্ছে যৌবনে। কি করে? সে যৌবন যদি কোনো সুপুরুষকে অর্পণ করে তবেই তো তার দাম। কিসের দাম? কেন? সুপুরুষ প্রেম কবহু জানি ছড়ি, সুপুরুষ প্রেম কবহু জানি ছড়ি, সুপুরুষ প্রেম কবহু জানি ছড়ি, সুপুরুষ প্রেমে গহনায় ছড়ি, দিনে দিনে চাঁদ কলা সমবারে। আবার দিনে দিনে চাঁদ কলা সমবারে। শোন, সুজনের প্রেম কেমন গো? দিন দিন কলা 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 করে বেড়ে 16 কলায় পরিপূর্ণ হয়। আর কুজনের প্রেম দিন দিন কলা কলা করে ক্ষয় হয়ে শেষে গিয়ে ক্ষয় রোগে দাঁড়ায়। কারণ সুজনের প্রেম হচ্ছে প্রেমের পীড়িত, আর কুজনের হচ্ছে কামের পীড়িত। চণ্ডীদাস প্রবাদ করেছেন কামের পীড়িত কাকে বলে আর প্রেমের পীড়িত কাকে বলে। কামের পীড়িতি তার এই রীতি, তার এই রীতি, সদাই চুলো চুলি করে মরে, চুলো চুলি করে মরে। প্রেমের পীড়িতি তার এই রীতি, তার এই রীতি, সদাই জড়ায় জড়ায় ধরে। জড়ায় ধরে। তাহলে প্রাণে গেলেও পীড়িত যায় না, গেলে ফিরিতে যায় না, গেল পেরিত যায় না, গেল ফিরিতে যায় না, সুজনের প্রেমে গেলে ফিরিতে যায় না, সুজনের প্রেমে এই তো রীতি। প্রাণে প্রাণে জড়াজড়ি, সুজনের প্রেমে প্রাণে জড়াজড়ি, দুজনের প্রেমে মিলিতে প্রাণ গেল ফিরিতে যায় না, গেলে ফিরিতে যায় না। সুজনের প্রেম কেমন গো? প্রাণ গেলেও পীড়িত যায় না, ভালোবাসা যায় না। আর কুজনে এরা ফুলের কেউ নয় মধুর বধূ, ফুলের কেউ নাই মাধুরে মাধুরে, ফুলের কেউ নয় মধুর বধূ, ফুলের কেউ নয় মধুর মধুর, মধু যতক্ষণে বধূ ততক্ষণে, ফুলের কেউ নয় মধুর বধূ। মধু যত খোলে মধু তত খোলে, ফুলের কেউ নাই মাধুরে মাধুর। ভ্রমরার জাত। ভ্রমরা কেমন? একটা ফুলে সন্তুষ্ট হয়, প্রতিদিন নতুন ফুল যায়। ভ্রমরা সমান হয় সেই জন, সেই জন মধু লোভে করে পিড়ি, করে ফিরি, মধু ফুরাইলেই উড়িয়ে পলায়, উড়িয়ে বলে মতি তাদের এ মতি তাদের রে। তবে রাই একটা কথা বলবো, ধনী ধনী জনম সফল ভেল তো, ধন্য তোর জনম কেন? জগতের লোক কানু 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 করে, সেই কানু তোর নাম নিয়ে কাঁদছি, কম ভাগ্যের কথা রাই। আর বিলম্ব করিস না, কৃষ্ণ দর্শনে চল। কেঁদে বলি ছেলে ললিতা, ওরে ললিতা, নবরা দশ তো কিছু জানে না, কিছু বোঝে না। আমি যাব না রে, যাব না রে, ওরে না জানি প্রেমের রস নাহি রতি রঙ্গ, না জানি প্রেমের রস নাহি রতি রঙ্গ, না জানি প্রেম রস নাহি রতি রঙ্গ, কেমনে মিলব হাম সুপুরুষ সঙ্গ। বলে জানিস না, জেনে নে আমরা কেন আছি। এবার সখীরা রাহাকে শিক্ষা দিচ্ছেন কেমন, কৃষ্ণ দর্শনে কেমন ভাবে যাবি শোন। শুনো শুনো এ সখী বচন বিশেষ, শোনো শোনো এ সখী বচন বিশেষ, বহিরণয়ম্বরে ছাপ বিবে, বহিরণয়ম্বরে ছাপ দিবে। ওরবার কেমন দিয়ে ভালো করে সর্বাঙ্গ ঢেকে নিবি। হ্যাঁ শোন,
দি কৃষ্ণ দর্শন যাবি প্রথমে কি একবার সামনে চলে যাবি না পহিলই যাও অবি শয়ন কয় আধনে হারবি বঙ্কি মঠ পরবার কাপড় কাচি ভালো করে সর্বাঙ্গ ঢেকে নিয়ে সামনে যাবি, সামনে যাস না, সজ্জার একটা প্রান্তে গিয়ে দাঁড়াবি। দাঁড়িয়ে কি হা করে চাইবি না, আধনে হারবি, আধখানা চাইবি। আধখানা চাইতে জানিস না, দেখে নে, শিখে নে। আধখানা চালো কেমন দেখে নে। এইভাবে মাথায় ঘোমটা দিবি তো, এইভাবে চাইবি, এইভাবে ঘোমটাটা দিয়ে ঠিক এইভাবে, বুঝতে পেরেছিস? এইদিকে এই আধখানা, এই তোরাও দেখে নে, তোরাও শিখে নে, যদি কৃষ্ণ দর্শনে যাবি। আধখানা চালো কেমন জানিস? এইভাবে মাথায় ঘোমটাটা দিয়ে ঠিক এইভাবে চাইবি। আচ্ছা, তোর বন্ধু তোকে হাতে ধরে বসায়, জবে পিয়া করে ধরি লেওয়াবে জবে পিয়া করে ধরি লেওয়াবে পা, জবে বিয়া করে ধরি লেওয়াবে পা, মৌনে রহবি ধ্বনি গদ গদ ভা, মৌনে রহবি ধ্বনি গদ গদ ভা। আচ্ছা, তোর বন্ধু তোকে কাছে আদর করে বসায়, তুই কি চিৎকার করবি না, মৌনে থাকবি, কোনো কথা বলবি না, গদ গদ। তোর বন্ধুকে আদর করে জড়িয়ে ধরে, পিয়া পরিরম্ভনে মোর বিয়ঙ্গ, পিয়া পরিরম্ভনে মোর বিয়ঙ্গ, নহি নহি বলবি নয়ন বিভঙ্গ, নহি নহি বলবি নয়ন বিভঙ্গ। আচ্ছা, তোর বন্ধুকে আদর করে যদি জড়িয়ে ধরে, তুই কি চিৎকার করবি না, 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 না। বিদ্যাপতি কহে কি কহব হাম, বিদ্যাপতি কহে কি কহব হাম, আবেহ গুরু হই তোরে শিখাইল কাম, গুরু হই তোরে শিখাইল কাম, কাম শিক্ষা দিলাম রা, কাম শিক্ষা দিলাম রাই, আরে কাম শিক্ষা দিলাম রাই, চলবো শ্যামের এ কামে শিক্ষা দিলাম রায়, শ্যামের দর্শনে, কাম শিক্ষা দিলাম রাই, চলবো শ্যামে দর্শনে, কামে শিক্ষা দিলাম রায়, চলবো শ্যামের দর্শনে, কাম শিক্ষা দিলাম রাই, চলবো শ্যামে দর্শনে, সে কেন ভয় করিস চলো সামনে দর্শনে, মিছে কেন ভয় করে, চলবো শ্যামের দর্শনে, এ মিছে কেন ভয় করে, এ মিছে কেন ভয় করে, চলবো শ্যামের দর্শনে, কামে শিক্ষা দিলাম রায়। আর সখীর বচনে ধ্বনি, সখীর বচনে ধ্বনি। এবার যেমন দাঁড়ালেন রাহা গোবিন্দকে একত্রে বিশাখা করে করে মিলিয়ে দিয়ে প্রথম মিলন ঘটেছিলেন বিশাখা। এইখানে রেখে দিলাম বাবা, দলে শিখিয়েছে। আর একটা কথা না বলে দিই, আর একটা কথা জানিয়ে রাখি, প্রথম রাহা গোবিন্দের মিলন ঘটেছিলেন এই বিশাখা। এটা হচ্ছে প্রেমের গুরু। তাই পরবর্তী লীলাসে আপনাদের শোনাবে শ্রী শ্রী ভগবানের রূপানুরাগ। এ বৎসরের মতো আমরা বিদায় নেব, আবার ঠাকুর মেলালে পরে দেখা হবে। আসুন সকলে মিলে বলি, ওই নাম মধুর মধুর নাম, রাধে শ্যাম রাধে শ্যাম, হরে মধুর মধুর নাম, রাধে শ্যাম রাধে শ্যাম, 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 মধুর মধুর নাম, রাধে শ্যাম রাধে